গুড মর্নিং মা, কেমন আছো বলো? ভালো আছি। আজকে সকালে তোমার প্রিয় বন্ধুদেরকে কি রান্না বান্না করে খাওয়াবো গো মা? এই তো বাবা, মানকচু গাছের ডাঁটা কেটে পাতাটা ফেলে নিয়ে আসছি। এই দুটো ডাঁটা উনানে পুড়িয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ কালো জিরে দিয়ে বাটা করব। আর আতপ চাল বেটে ঝিঙ্গের বড়া করব। আর কাঁঠালের দানা দিয়ে পাট শাক, আর হবে পেঁপে দিয়ে ডাল। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার মা কি রান্না করবে তোমরা তো শুনলে। হ্যাঁ, আজকে একদম একদম নতুন রেসিপি কিন্তু এটা। হ্যাঁ, মান কচু গাছের এই যে ডাঁটাটা কেটে নিয়ে এসে পাতাটা ফেলে তোমরা তো দেখলে, এটা উনুনে ভালোভাবে পুড়িয়ে তারপর কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বাটা করবে। প্রিয় বন্ধুরা, একদম স্পেশাল মেনু বলতে পারো, বুঝলে? আমার ঠাকুমাও খেয়েছে, আমি দেখেছি, বুঝলে? আজকে তার জন্য মাকে বললাম, মা গো আজকে একটা নতুন রেসিপি করো এবং আমার প্রিয় বন্ধুরা দেখুক, তাই তো মা? তাহলে মা রান্না বান্না করো, আর তুমি এখন ভীষণ ফেমাস হয়ে গেছো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও কিন্তু সবাই থেকো, খাওয়া দাওয়া না করে কিন্তু কেউ যেও না আজকের স্পেশাল মেনু দিয়ে, ঠিক আছে? তাই তো মা, নাকি? সঙ্গে থেকো কিন্তু। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি এখন কাজ থেকে এসে খেতে বসে পড়েছি, ঠিক আছে? আর এই সামনে বাবা রয়েছে। ও মা, তাতে নিয়ে আসো মা, তাতে টাইম হয়ে যাচ্ছে আমার আবার কাজের। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি দেখো একদম সকালের খাবার রেডি হয়ে গেছে। আর আমরা তিনজন বসে পড়েছি খেতে, মানে আমাদেরকে প্রথমে দিয়ে তারপর মা বসে গেছে। মাকে বললাম তোমার লেট করে লাভ নেই, একসাথে খেতে বসে পড়ো। তাই তো প্রিয় বন্ধুরা, একদম গাছতলায় একদম ভীষণ হাওয়া বইছে আজকে, বেশ ভালো লাগছে, ঠিক আছে? আর আজকে সকালে কি কি রান্না বান্নার জন্য আয়োজন করেছিল তোমরা তো সেটা জানোই, তবুও তোমাদের দেখাই, ঠিক আছে? দেখো প্রিয় বন্ধুরা, এখানে রয়েছে সাদা ভাত। বন্ধুরা দেখো, এখানে রয়েছে পেঁপে দিয়ে ডাল। প্রিয় বন্ধুরা দেখো, এখানে রয়েছে আতপ চাল দিয়ে ঝিঙের বড়া। তার পাশেই কিন্তু রয়েছে প্রিয় বন্ধুরা পাট শাক। প্রিয় বন্ধুরা, যদি কখনো সম্ভব হয় তাহলে একবার এভাবে করে খেয়ে দেবো, ঠিক আছে? যদি থাকে বাড়িতে মানকচু গাছ। ওকে, আশা রাখছি ভালো লাগবে। এখন পাট শাক দিয়ে খাওয়াবে। দারুণ প্রিয় বন্ধু, দারুণ। পাট শাক, তার সাথে ঝিঙের বড়া। দুর্দান্ত, এমন টেস্ট ভাই কোথায় পাবে বলো? মাগো, তোমার এই পাট শাক আর তো ঝিঙের বড়া দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে গেছে মা। ভাত দাও নাকি? ডাল দিয়ে খেতে হবে তো। বন্ধুরা যাই হোক, পাট শাক দিয়ে তো খাওয়া হলো, এখন খাওয়া হবে পেঁপের ডাল দিয়ে। দুর্দান্ত হয়েছে। গাছের কচি পেঁপে। তো বিষয়টা কি প্রিয় বন্ধুরা, এই গরমে পেঁপে খাওয়াটা অবশ্যই দরকার। বিশেষ করে পেটের ভীষণ কাজ হয়, তোমরা জানো সকলে, বুঝলে? তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের সবগুলো খাবারই বেশ ভালো ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।